সমস্ত সংসার সর্বশ্রেষ্ঠ জলন্ধরের অধীনে থাকবে। সর্বত্র একটাই মন্ত্র উচ্চারিত হবে, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। যত্রতত্র সর্বত্র শুধু আমারই আধিপত্য থাকবে। আমার প্রিয় স্বামী, তুমি মহান, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তুমি ভগবান। অনন্তকাল ধরে সমগ্র জগতে কৈলাস তো একটাই, আর একটাই থাকতে পারে, তাহলে এটা? অন্য আরও একটা কৈলাস নির্মাণের দুঃসাহস কে দেখালো? কে সে যে নিজের সর্বনাশ ডেকে আনছে? সর্বনাশ নয়, এ তো উৎস দাদা, সেই বিপদের যার ব্যাপারে সতর্ক ঋষি অগস্ত্য এবং পিসেমশাই করেছিলেন। এই সংকট মহাসংকট হয়ে দাঁড়ানোর আগে আমাদের এই সংকট থেকে মুক্ত হতে হবে, না হলে বিলম্ব হয়ে যাবে। অনেক শুভেচ্ছা প্রিয় স্বামী। বৃন্দা, সর্বশ্রেষ্ঠ তো তুমি ছিলেই, কিন্তু আজকে তুমি ইচ্ছা শক্তি দিয়ে সেটা করে দেখিয়েছো যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। নিজেকে সর্বোত্তম প্রমাণ করেছো তুমি। সব দেবতাদের ভগবান মহাদেবের পদে স্থাপিত হয়েছো তুমি, আর আমি দেবী শক্তি। নবীন ভগবান জলন্ধর আমি। সমস্ত সংসার একটাই মন্ত্র জপ করবে, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। অবশ্যই প্রভু, এমনটাই হবে। হ্যাঁ বৃন্দা, এখান থেকেই শুরু হবে নবীন ঈশ্বরের সাম্রাজ্য। বৃন্দা, এই হলো দেবাদিদেব মহাদেবের কৈলাস। এত তুচ্ছ, এত সাধারণ, তারপরেও নিজেকে ঈশ্বর বলে। দেখো কোথায় থাকে, এক দরিদ্র ভিক্ষুকের সমান। হ্যাঁ, শিবের আসন হলো পাথরের, কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ জলন্ধর এই তুচ্ছ শিলার ওপর কখনো স্থিত হব না। আমার আসন হবে শ্রেষ্ঠতম সিংহাসন, আর যেটা এখনই আমার শক্তি দিয়ে প্রস্তুত করব আমি। এবার ঠিক আছে, এখন এটা সর্বশ্রেষ্ঠ জলন্ধরের যোগ্য সিংহাসন। নবীন সিংহাসনের মতো পরিবর্তন হবে এখানে।
এবার সম্পূর্ণ হয়েছে। বলো বৃন্দা। লজ্জা করে না ও নিজেকে ঈশ্বর বলে দাবি করে? কেমন ঈশ্বরও এমন তুচ্ছ একটা প্রাসাদে থাকে, কিন্তু আমার নবীন ভগবানের তার পত্নীর সাথে এই প্রকারের জীর্ণ শীর্ণ প্রাসাদে থাকা কি উচিত? না। সর্বদাই অনুচিত। নবীন ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের স্ত্রী আমি, স্বয়ং দেবী। আর আমার এই সাধারণ ভবনে প্রবেশ করাটাও আমায় শোভা দেয় না। আমি এখানে কখনোই থাকবো না। অবশ্যই আমার প্রিয় বৃন্দা, সত্য বলেছ তুমি। সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধর অত্যন্ত বিশাল এক প্রাসাদ নির্মাণ করবে তোমার জন্য। শিবেরই পত্নী থাকতে পারে এমন জীর্ণ শীর্ণ প্রাসাদে, কিন্তু ভগবান জলন্ধরের পত্নী থাকবে এমন একটা ভবনে যেখানে সংসারের সমস্ত বৈভব পরিপূর্ণ থাকবে। জলন্ধর প্রসন্ন হয়েছে সংসারের নবীন ঈশ্বরের নবীন কৈলাস এটা। দেব, গান্ধর্ব, যক্ষ, কিন্নর, অসুর, ব্রহ্মা, বিষ্ণু যখনই এর কাছ দিয়ে যাবে তখন এখানকার প্রাচুর্য ওদেরকে বাধ্য করবে আমার সামনে ওদের মাথা নিচু করতে। এমনিতেও ভগবানের নিবাস তো ভক্তের মন্দির হয়। আমার কৈলাসের বৈভব প্রাচুর্য সবাইকে স্মরণ করাবে যে এটা ভগবান জলন্ধরের নিবাস। আর এটাই একমাত্র মন্দির হবে ও। জলন্ধর প্রসন্ন হয়েছে। ভগবানরা তো সামান্য ফল মূল আর কন্দ আহার করে থাকে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধর এই জলাশয়ে বসবাসকারী সুস্বাদু মাছেদেরকে ভক্ষণ করবে। বলো প্রিয়ে, এসব করা উচিত হচ্ছে তো? উচিত কেন হবে না স্বামী? তুমি যা বলছো একদম সঠিক। তুমি শিবের থেকেও অধিক শক্তিশালী, আর আমি পার্বতীর থেকেও অধিক সুন্দরী। আর আমাদের এই কৈলাস সবার থেকে বেশি সুন্দর। সম্পূর্ণ রূপে স্থাপিত হয়েছ তুমি নবীন ভগবান, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। এসো প্রভু, নিজের আসন গ্রহণ করো।
অবশ্যই, আসন তো অবশ্যই গ্রহণ করব। আমি মহান, সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধর। জলন্ধর আমি, জলন্ধর আমি। ভগবান জলন্ধরের জয় হোক, ভগবান জলন্ধরের জয় হোক, ভগবান জলন্ধরের জয় হোক। প্রিয়ে, একটা কাজ এখনো বাকি। আমার নাম সব জায়গায় ধ্বনিত হওয়া বিশেষ প্রয়োজন। ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। প্রিয়ে, এই জন্য আমাকে সমস্ত লোকে যাত্রা করতে হবে। দেবতাদেরকেও আমার পরিচয় দিতে হবে। না আমার প্রিয় স্বামী, এরকমটা করার আপনাকে শোভা দেয় না। ভগবান শিব কি স্বয়ং সমস্ত লোকে যাত্রা করে সবাইকে নিজের পরিচয় দেন? দেবতাদের স্বয়ং আসতে হবে এখানে। তোমার কথা ঠিকই, কিন্তু ওরা সবাই পূর্বের মতো যদি শিবের কাছে যায় তো ওরা কিভাবে জানবে যে আমি কে? এটা কে বলবে ওদের? জানতে পারবেন ওনারা প্রভু, অবশ্যই জানতে পারবেন, আমাকে বিশ্বাস করুন। এখন তো ওনারা আপনার নবীন পদের ভগবান হওয়ার কৌতূহল নিয়ে ভাবছেন, আর ওনাদের এই কৌতূহলই ওনাদেরকে আপনার কাছে, নবীন শিবের কাছে, নবীন ভগবানের কাছে নিয়ে আসবে। আমার কৌতুক থেকে কৌতূহল তো অবশ্যই উৎপন্ন করেছি আমি। নবীন ভগবান রূপে স্থাপিত হয়েছি আমি। আমার প্রিয় সর্বশ্রেষ্ঠ জলন্ধরের কাছে নতমস্তক হওয়ার জন্য দেবতাদের আসতেই হবে এখানে। আনন্দ হবে যখন সমস্ত দেবতা আমাকে প্রণাম, আমাকে অভিবাদন জানাবে। কৈলাসের এমন প্রতিরূপ বাইরে থেকে দেখতে তো একই লাগছে, কিন্তু ভিতরে এমন উজ্জ্বলতা, আশ্চর্য। এবার তো এই ঘটনা আরো বিচিত্র রূপ নিচ্ছে। এত বীভৎস কৈলাসের প্রতিরূপ কে করতে পারে? এই ঘটনা তো আমায় চিন্তায় ফেলে দিল। এতটা দুঃসাহসিকতা! কৈলাসের সম্মুখে আরো এক কৈলাস গড়ে তুলেছে কেউ। দুই কৈলাস একে অপরের সামনে? অসম্ভব। এটা এটা হচ্ছেটা কি? ইন্দ্রদেব, যা হচ্ছে সেটা হওয়া কিন্তু মোটেই উচিত নয়। আমাদের যথাশীঘ্র ওখানে পৌঁছে গিয়ে তার কারণটা জানতে হবে। সূর্যদেব উচিত বলছেন দেবরাজ। আমি কোনো বড় অনিষ্টের আশঙ্কা পাচ্ছি। হ্যাঁ দেবরাজ, আমাদের শীঘ্রই ওখানে যেতে হবে। বাস্তবের কৈলাসের থেকে সম্পূর্ণ আলাদা, খুবই বিচিত্র দেখতে এটা। কিন্তু এই আরেক কৈলাসের পেছনে কি এমন রহস্য থাকতে পারে, এটা আমাকে জানতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি ভেতরে গিয়ে দেখছি এটা কি আর কে উৎপন্ন করেছে এটাকে। দাঁড়ান ইন্দ্রদেব, এর বিষয়ে আমাদের কিচ্ছু জানা নেই। আপনি ভেতরে প্রবেশ করলে কোনো সংকটের সৃষ্টি হতে পারে। ঠিকই বলেছেন সূর্যদেব, কিন্তু এখানে এত চুপচাপ কেন? মনে তো হচ্ছে যেন ভেতরে কেউ নেই। অতএব আমাদের মহাদেবকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। কে বলতে পারে যে উনি হয়তো কোনো কারণের জন্য এই রূপ নবীন কৈলাস সৃষ্টি করেছেন। হঠাৎ করে এই আওয়াজ কিসের? ইনি তো স্বয়ং মহাদেব। হ্যাঁ ইন্দ্রদেব, আমাদের ওনার সম্মুখে যাওয়া উচিত। অদ্ভুত বিষয়টা, কিন্তু ওনাকে দেখে তো পুরো মহাদেবী মনে হচ্ছে। তবে এ কে ওনার সাথে? ইনি মাতা পার্বতী নন তো? কিন্তু মহাদেব এত সাজসজ্জার আড়ম্বরের সঙ্গে, না না, এটা হতে পারে না। ইন্দ্রদেব, আমার কিন্তু অন্যরকম কিছু মনে হচ্ছে। হ্যাঁ দেবরাজ, মহাদেবের সারল্য তো জগৎ বিখ্যাত। মৃত পশুর চর্ম যার বস্ত্র, যিনি নিজের দেহে ভস্য ধারণ করেন, যার গ্রীবার শোভা বিষধর সর্প, যার কাছে সবকিছু আছে, কিন্তু সেই সমস্ত কিছু ছেড়ে তপস্বীর মতো জীবন কাটান। সেই দেবাদিদেব মহাদেব এইরকম বহুমূল্য আভূষণ কেন স্বীকার করবেন, যা আমার নগরীতেও নেই? সূর্যদেব সত্য কথা বলেছেন, কিছু একটা অত্যন্ত অনুচিত ঘটেছে এখানে।
এই বিষয়টা তো আমিও বুঝতে পারছি না। মহাদেব এই নতুন কৈলাসের সৃষ্টি কি করে করলেন? হ্যাঁ, আর কুবের দেব উচিত কথাই বলেছেন। মহাদেবের সারল্যের সঙ্গে এই আচরণ কিন্তু মিলছে না। অর্থাৎ নিশ্চিত রূপে ইনি মহাদেব নন। দেবগণ, আমাদের প্রস্থান করা উচিত। দেবতাগণ, তোমাদের ভগবানকে দর্শন না করে কোথায় যাচ্ছ তোমরা? এ তো মহাদেবের স্বর হতেই পারে না। এমন কর্কশ স্বর মহাদেবের? না না, অসম্ভব। কিন্তু উনি যদি মহাদেব না হন তাহলে উনি কে, যাকে ঠিক ওনার মতনই দেখতে লাগছে? এত ভয়ানক? ইনি কে? আর নিজেকে ভগবান বলে ডাকার দুঃসাহস কি করে দেখাচ্ছে? আরে, এ আমাদের আশীর্বাদ কেন দিচ্ছে? আমি হলাম জলন্ধর, তোমাদের সকলের বাস্তবিক ভগবান। তোমাদের সকলের বাস্তবিক ভগবান। তোমাদের সকলের বাস্তবিক ভগবান।